গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সকাল সকাল আমি আর শুভদীপ বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্য। তারপর আর কি এই যে আমরা মিষ্টি নিতে ঢুকেছি, এখন এখানে মিষ্টি নেব, তারপর আবার আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখন আপাতত যাওয়া যাক। আমরা আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে বলতে বলতে আমি কিন্তু চলেও এসেছি আমাদের গ্রামে, প্রায় আমি গ্রামে ঢুকেই গেছি। আজকে জানো তো আমার একটা খুব ভালো লাগছে, কারণ আজকে আমি আমাদের বাড়িটাকে একটু নতুন রূপে দেখবো। তো লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন আমাদের বাড়িটা ওই আগেকার রং ছিল, যেটা ওই লাইট গ্রিন কালার। তো এখন বাড়িটাকে রং করে দিয়েছে বাবা, তো পুরো চেঞ্জ। সামনে থেকে আমি এই প্রথম দেখছি, তো আমার খুব ভালো লাগছে। আর এই যে বাড়িতে ঢুকেই এই যে পুচকুটাকে পেয়ে গেছি, ওর আর কিছুতেই ঘুম ভাঙছে না। ও শুধু একবার চোখ তুলে দেখে নিল যে কে এসেছে, দেখলো আমি, তো ব্যাস ও আবার চোখ বন্ধ করে শুয়ে পড়েছে, কোনো রিয়াকশন দেয়নি। তো আমি জোর করে ওর ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম, তো যাই হোক আমি ব্যর্থ। তো চলো এখন আমি একবার আমাদের দোতলাটা ঘুরে আসি। তো এসে আমি তো আগে দোতলায় ছুটেছি সেটাকে দেখার জন্য। তো এই যে মোটামুটি সবই চেঞ্জ। এই যে দোতলা যাওয়ার পথে একতলার যে সিঁড়িটা, সেই কালারটাও চেঞ্জ সব করে দিয়েছে। তো দোতলাটা তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই, ব্যাস এইটুকুই থাক তোমাদের জন্য। তো তারপর আর কি এই যে শুভদীপ বসে আছে আর আমি নিচেই চলে এসেছি। আর এইবার শুরু হলো ওই ষষ্ঠীর রিচুয়াল, যেই ষষ্ঠীর ফোঁটা যেটা দেয় আর কি, তো সেইটাই। তারপর খাওয়া দাওয়া, আড্ডা, মজা, সে সমস্ত তো আছেই। তারপর এই যে মা আমাকেও একটু ফোঁটা দিয়ে দিল, তো ব্যাস এই তারপর আমরা এবার জলখাবার খাবো। আর এদিকে এখন চলছে গিফট দেওয়ার পর্ব, এদিকে শুভদীপ দিচ্ছে মাকে গিফট। তো ব্যাস এই হচ্ছে। আর এবার চলো আমরা জলখাবারটা করে নিই। তো জলখাবারে ওই যে ওইদিকে রয়েছে একটু চিড়ে আর মুরগি, রিচুয়াল অনুযায়ী একটু মুখে দিতে হয়, তো মা সেটাই অল্প করে একটু দিয়েছিল। আর ছিল ওই যে লুচি, তরকারি, বিভিন্ন রকমের মিষ্টি। তো যাই হোক, এদিকে এই যে এই নতুন কুর্তিটা আমি কিন্তু পরে নিয়েছি, যেটা আমাকে বাবা দিয়েছে। এইবার জানো তো আমাদের আম গাছে একটাও আম আসেনি, এইটা আমার কাছে খুব মন খারাপ লেগেছে। তারপর আর কি ঘুরে বেরিয়ে আমি আবার চলে এসেছি আমাদের দোতলায়। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। এখন শুধু ওপর নিচ করছি আর কি। আর এইটা হচ্ছে একতলার সিঁড়ি, যেটার উপরে আমি ডিজাইন করেছিলাম, তো সেটাকে এখন রং করে দেওয়া হয়েছে। আমাকে বাবা মা ওরা বলেছিল যে রং করব কিনা, তো আমি বলেছিলাম আর কি যে হ্যাঁ রং করে দাও, কেননা ওই ডিজাইনগুলো উঠে গিয়েছিল, তো ভালো লাগছিল না। নতুন রং করা হয়েছে তো যার জন্য একদমই মানাচ্ছিল না। তাই আমি বলার পরই কিন্তু ওরা আর কি রং করেছে, আমার কাছে আগে জিজ্ঞেস করেছিল। তো যাই হোক, সে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এবার চলে আসি একদম দুপুরের লাঞ্চে। রাতে যেহেতু আজকে বিরিয়ানি হবে বাড়িতে, তো তার জন্য মাকে বলেছিলাম একদম সিম্পল রান্না করতে। তো লাঞ্চে কি আছে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো। প্রথমেই আছে সাদা ভাত, তারপরে আছে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে ভাজা, এদিকে ছিল ছোট মাছ ভাজা, যেগুলো শুভদীপ খায়নি, কিন্তু জাস্ট ওই আর কি। তো এদিকে আছে আলু পোস্ত, আছে মাছের ঝাল। আর মাছটা কিন্তু জানো তো আমাদের পুকুরের মাছ, একদম ফ্রেশ টাটকা মাছ। আর এদিকে আছে আমের চাটনি, মুগের ডাল, মা বানিয়েছিল পায়েস, তারপর পাঁপড় ভাজা। আর কি কিছু মিস করলাম জানি না, ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তো মেনুটা তো তোমরা দেখে নিলে। তো আজকের ওইটাই ছিল সিম্পল লাঞ্চ দুপুরে। তো তারপর একটু খেয়ে নিলাম স্প্রাইট। তো ব্যাস চলো, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এরপর আমি আসছি রাতের ডিনারে কি আছে সেই সব নিয়ে। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো তোমরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।